নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। রাজ্যসভা চেয়ারম্যান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের বিরুদ্ধে আইএনডিআইএ জোটের সাংসদরা রাজ্যসভায় অনাস্থা প্রস্তাব এনেছেন। স্বাধীন ভারতে এই ধরনের ঘটনা ঘটেনি, যদিও লোকসভায় ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অনাস্থা তিনবার আনা হয়েছিল। সর্বশেষ যেবার আনা হয়েছিল 1987 সালে, কিন্তু কোনো অনাস্থা প্রস্তাবই শেষ পর্যন্ত পাশ হয়নি। কিন্তু রাজ্যসভার ক্ষেত্রে প্রথমবার, অনেকে বলছেন নজিরবিহীন। আসলে জগদীপ ধনখড় যেভাবে সভা পরিচালনা করেন, তাতে আইএনডিআইএ জোটের অনেক শরিক খুব অসন্তুষ্ট। তারা যে বিষয়গুলোকে নিয়ে সরব হতে চান, জগদীপ ধনখড় মনে করেন যে তাতে অনেক ক্ষেত্রেই সভার গরিমা নষ্ট হচ্ছে। যেমন কল্যাণ বন্দ্যোপাধ্যায় জগদীপ ধনখড়কে নকল করেছিলেন, ধনখড় অপমানিত হয়েছিলেন, পরে আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরি বলেন, সস্ত্রীক তাকে নিমন্ত্রণ করেছিলেন ধনখড় সাহেব, তিনি অ্যাটেন্ড করেন। কিন্তু বিরোধীদের সঙ্গে, মানে আইএনডিআইএ জোটের শরিক সাংসদদের সঙ্গে উপরাষ্ট্রপতি, রাজ্যসভার চেয়ারম্যানের সম্পর্ক অম্ল মধুর। তারা তাই অনাস্থা প্রস্তাব এনেছে। রাজ্যসভায় যা শক্তি বিন্যাস এনডিএ এবং আইএনডিআইএর, তাদের অনাস্থা প্রস্তাব পাশ হবে না, কিন্তু তারা প্রতিবাদটাকে রেজিস্টার্ড করলেন। কিন্তু আমার প্রশ্ন, আইএনডিআইএ জোটের সাংসদরা জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা আনছেন, তারা তো রাহুল গান্ধীর বিরুদ্ধে ইতিমধ্যেই অনাস্থা নিয়ে এসছেন। যে আইএনডিআইএ জোটের নেতৃত্বে রাহুল গান্ধী থাকলে আগামী দিনে নির্বাচনী বিপর্যয় অবশ্যম্ভাবী। রাহুল হটাও অভিযানে কারা কারা আছেন? সমাজবাদী পার্টি আছে, এনসিপি আছে, উদ্ধব আছে, এবং সর্বশেষ সংযোজন হচ্ছে লালু প্রসাদ। লালু প্রসাদ রাহুলকে স্নেহ করেন, মাটন রান্না করে খাইয়েছিলেন। রাহুল কতদিন এই কৌমার্চ বজায় রাখবেন সে নিয়ে লালু প্রসাদ মাঝে মধ্যেই প্রশ্ন করেন, বলেন তুমি যদি চাও আমি তোমার জন্য পাত্রী খুঁজতে পারি। সেই লালু প্রসাদও রাহুল গান্ধী আইএনডিআইএ জোটের নেতৃত্বে থাকুন সেটা চাইছেন না। তৃণমূল তো অনেকদিন ধরেই সরব। কংগ্রেস আর তৃণমূলের সম্পর্কের ওঠা নামা, টানা পোড়েন, আকচা আকচি দীর্ঘদিন ধরে চলছে। বিশেষ করে কংগ্রেস মনে করে পশ্চিমবঙ্গে কংগ্রেসকে ভেঙে তৃণমূল নিজেদের ঘর গুছিয়েছে। আর অধীর চৌধুরী যতদিন প্রদেশ সভাপতি ছিলেন, তৃণমূল কংগ্রেসের সম্পর্ক সর্বনিম্ন স্তরে পৌঁছেছিল। কিন্তু অধীর চৌধুরী তো আর নেই এখন সভাপতি, নরমপন্থী তৃণমূলপন্থী শুভঙ্কর সরকার দায়িত্বে। কিন্তু এ রাজ্যের কংগ্রেসকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সে অর্থে কোনো গুরুত্বই দেন না। তিনি মনে করেন কংগ্রেসকে দয়া দাক্ষিণ্য করে কয়েকটা আসন ছেড়ে দিলেই কংগ্রেস বর্তে যাবে, তাই বামেদের সঙ্গে তারা গেলে তারা আবার গোল্লা পাবে। এ তো রাজ্য রাজনীতির বিষয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই সরব যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আইএনডিআইএ জোটের মুখ করা হোক। তিনি সংসদেও এই বিষয় নিয়ে সরব হয়েছেন, মিডিয়ার সামনেও বলছেন। তো এখন দেখছি তার এই দাবিকে বেশ কিছু সমর্থনও দিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে। আসল ব্যাপার হচ্ছে হরিয়ানায় জেতামাজ কংগ্রেস হেরেছে, মহারাষ্ট্র অপ্রত্যাশিত ফলাফল হয়েছে, বিজেপির সঙ্গে কংগ্রেসের যেখানে লড়াই হয়েছে, মহারাষ্ট্রে কংগ্রেসের সাকসেস উইথ 10%। এবং কংগ্রেস কিন্তু মহারাষ্ট্রের নির্বাচনের আগে বলছিল যে শরদ পাওয়ারের এনসিপি, অজিত পাওয়ারের এনসিপিকে সবক শেখাতেই ব্যস্ত, বিজেপি মোকাবিলা তাদের অগ্রাধিকার নয়। উদ্ধব শিবসেনা একনাথ সিন্দেকে অপ্রাসঙ্গিক করতেই ব্যস্ত, বিজেপির মোকাবিলা তাদের কাছে প্রায়োরিটি নয়। তাই কংগ্রেস বিজেপির মোকাবিলা করছে, কিন্তু শরিকদের সহযোগিতা পায়নি। কিন্তু যাই হোক, হরিয়ানা এবং মহারাষ্ট্রে এইভাবে হেরে গিয়ে মুখ তুবড়ে পড়ে রাহুলের নেতৃত্ব নিয়েই কিন্তু প্রশ্ন উঠে গেছে। এবং যেভাবে শুধু রাহুল আদানি করছেন, মোদানি বলছেন,
তাতে কিন্তু আইএনডিআই জোটের শরিকরাও খুব একটা সন্তুষ্ট নয়। শরদ পাওয়ারের সঙ্গে গৌতম আদানির সব থেকে ভালো সম্পর্ক। রাজনীতিবিদদের মধ্যে শরদ পাওয়ারের সঙ্গে গৌতম আদানির সম্পর্ক সব থেকে ভালো। কংগ্রেস শাসিত বিভিন্ন রাজ্যে আদানির বিনিয়োগ আছে। তৃণমূল কংগ্রেস আদানি বিষয়ে কংগ্রেসের সঙ্গে সংসদ অচল করার রাস্তায় হাঁটেনি। অনেকে বলছেন কংগ্রেসের রাহুলের মাথা কাটছে কিছু বামপন্থী ইডিওলগ, তারাই এই আদানি বিষয়টাকে সামনে আনবার জন্য রাহুল গান্ধীর উপর চাপ সৃষ্টি করছেন। অনেকে বলছেন ভারতবর্ষের তরুণ প্রজন্ম ওয়েলথ ক্রিয়েটরদের এরকম অসম্মান পছন্দ করেন না, তারাও স্বপ্ন দেখেন মাল্টি বিলিয়নিয়ার হওয়ার। তাই রাহুলের এই অতি বামপন্থী ঝোঁক, ওয়েলথ ক্রিয়েটরদেরকে আক্রমণ করা, দেশের মানুষ ভালোভাবে দেখছে না, এর একটা ভার্সন আছে। কিন্তু কংগ্রেস যেই দুর্বল হয়েছে, রাহুল গান্ধীকে নেতৃত্বের জায়গা থেকে সরাতে তৎপর হয়ে উঠেছে অনেকেই। এখন প্রশ্ন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে যদি আইএনডিআই জোটের মুখ করা হয়, তিনি কি সেটা গ্রহণ করবেন? নাকি মমতা বন্দ্যোপাধ্যায় সুকৌশলে কংগ্রেস এবং আইএনডিআই জোটকে ঘেঁটে দিতে চাইছেন বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য? ওয়াইএসআর কংগ্রেস যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ হিসাবে দেখতে চাইছেন, অনেকের সন্দেহ তাতে তীব্র হচ্ছে। আমার ব্যক্তিগত ধারণা, আইএনডিআই জোটের মুখ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই তুলে ধরতে চাইলেও, রাহুল গান্ধীও রাজি হলেও মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত এই দায়িত্ব নেবেন না। তার কারণ কি? তিনি হচ্ছেন বিজেপির ট্রোজান হর্স, এটা অনেকেই বলেন। দেখুন, কাকুর কণ্ঠস্বরের নমুনা বহুদিন আগে ইডি পেয়ে গেছে, তারপর কি হলো? কার সঙ্গে কাকু কথা বলেছিলেন আমরা কিন্তু জানতে পারিনি। বিভিন্ন দুর্নীতির তদন্তের গতি স্লথ হয়েছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. অনেকে বলছেন এটাই হচ্ছে কেন্দ্রের ক্ষমতাসীন দলের সঙ্গে রাজ্যের শাসক দলের বোঝাপড়া, যে কংগ্রেসের সঙ্গে মাখামাখি নয়, কখনোই নয়, বরঞ্চ কংগ্রেসকে দুর্বল করো, বিনিময়ে এ রাজ্যে কেন্দ্রীয় এজেন্সির যে তদন্ত চলছে, সেই তদন্ত ডিমে তালে চলবে, প্রভাবশালীদের কেশাগ্রও স্পর্শ হবে না। শুধু তদন্ত চলছে, মাঝে মধ্যে হুঙ্কার, মাঝে মধ্যে রেড ইত্যাদি হবে। কিন্তু যেটা অনেকে বলছেন যে প্রভাবশালীদের কাছে কবে পৌঁছবে, সে প্রশ্নের কিন্তু কোনো জবাব পাওয়া যাচ্ছে না। কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা অনেক কাঠখড় পুড়িয়ে ইডি সংগ্রহ করেছিল, প্রায় 1 বছর হতে চলল। তারপর গঙ্গা দিয়ে, যমুনা দিয়ে অনেক জল বয়ে গেছে, কই তারপর কি হলো? বিজেপি সংখ্যাগরিষ্ঠতার থেকে বেশ কিছুটা কম পেয়েছে, যদিও তৃণমূল সমর্থন লোকসভায় তাদের দরকার নেই, রাজ্যসভাও তাদের সংখ্যাগরিষ্ঠ, কিন্তু কংগ্রেস তো 99টা আসন পেয়েছে। বিজেপির সঙ্গে কংগ্রেস এবং বামেদের মতাদর্শগত লড়াই, তাই কংগ্রেসকে দুর্বল করা বিজেপির আশু কর্তব্য। বিজেপি এটা মনে করে কংগ্রেস মুক্ত ভারত, তাই কোন জায়গায় আঞ্চলিক দল আছে থাকুক, সে রাজ্যে বিজেপি শক্তিশালী হলে সেই আঞ্চলিক দলের জায়গায় তারা ক্ষমতায় আসবে। যেমন বিজেডির সঙ্গে বিজেপির তো খুব ভালো সম্পর্ক ছিল। বিজেডি, নবীন বাবু কখনো তো নরেন্দ্র মোদীর সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করেনি। নরেন্দ্র মোদী উড়িষ্যার জন্য কেন্দ্রীয় সরকারের সব রকম সহায়তা করেছেন, প্রাকৃতিক বিপর্যয় করেছেন, বিনিয়োগ আনার ক্ষেত্রে করেছেন। কিন্তু পান্ডিয়ানকে কেন্দ্র করে উড়িষ্যায় বিজেডি পর্যদস্ত হয়েছে, সেখানে বিজেপি চলে এসছে। এখন নবীন বাবু বা বিজেডির গুরুত্ব মোদিজির কাছে নেই, কিন্তু তৃণমূল ক্ষমতায় আছে, তাদের প্রভাব আছে, একের পর এক নির্বাচনে তারা জিতছে। বিজেপি এখানে প্রধান বিরোধী দল, কিন্তু ক্ষমতায় আসার জন্য ক্রিটিক্যাল মাস পেতে তাদের সময় লাগবে। তবে রাজনীতিতে পালা
বদল, পট পরিবর্তন যে কোনো মুহূর্তে হতে পারে। এখনো 1.5 বছরের কাছাকাছি নির্বাচনের দেরি আছে। তাই 99টা আসন পেয়ে উজ্জীবিত কংগ্রেস নরেন্দ্র মোদীকে চেপে ধরবার চেষ্টা করবে সংসদ এবং সংসদের বাইরেরা বিজেপি জানে। হরিয়ানা এবং মহারাষ্ট্রের জয় তাদেরকে নতুন অক্সিজেন দিয়েছে। তারা এখন কংগ্রেসকে দুর্মুষ করতে চাইবেন। কংগ্রেস যেভাবে আদানি এবং মোদিজির সম্পর্ককে তুলে আনতে চাইছে, বিজেপিও তেমনি জর্জ সোরেসের সঙ্গে কংগ্রেস নেতৃত্বের ঘনিষ্ঠতাকে সামনে আনতে চাইছে। তাই কংগ্রেসকে যত দুর্বল করা যায় সেই চেষ্টা বিজেপি সবসময় করে, কারণ কংগ্রেস এবং বামেরা হচ্ছে বিজেপির মতাদর্শগত প্রতিপক্ষ। তৃণমূলের তো মতাদর্শ নেই, তৃণমূল তো অতীতে বিজেপির সঙ্গে ঘর করেছে। এখন অনেকে বলে তৃণমূল বিজেপি সফট ট্যালি। তাই কেউ কেউ বলছেন এই সফট ট্যালিকে কাজে লাগিয়ে কংগ্রেসের ঘর ভাঙতে চাইছেন, রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলতে চাইছেন, যাতে INDIA ব্লক রাহুলকে কেন্দ্র করে কখনোই সেভাবে দানা না বাঁধতে পারে। 2025 দিল্লির ভোট, বিহারে ভোট, 26 পশ্চিমবঙ্গে ভোট। ইতিমধ্যে কেজরিওয়ালের শীষমহলের ছবি বিজেপি সমাজ মাধ্যমে ভাইরাল করেছে। কেজরিওয়াল জানিয়ে দিয়েছে কংগ্রেসের সঙ্গে কোনো আঘাত হচ্ছে না। আবার লালু যেভাবে মমতার কথা বলেছেন, তাতে বিহারের নির্বাচনে কংগ্রেস আসন নিয়ে বার্গেনিং করতে পারবে না। লালু যে আসন তাকে দেবেন তাকে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। অর্থাৎ কংগ্রেসের প্রতি তার সহযোগীদের মনে যে অনাস্থা আছে সেটাকে খুঁচিয়ে তুলতে চাইছে বিজেপি, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার সফট ট্যালি হিসাবে কাজ করছেন বলে অনেকে বলছেন। তাই অনেকের বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি ইউনানিমাসলি সিদ্ধান্ত নেওয়া হয় যে আপনি INDIA জোটের মুখ হবেন, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো না কোনো কারণ দেখিয়ে এড়িয়ে যাবেন। কারণ তিনি যদি INDIA জোটের মুখ হন, সেই INDIA জোটের মুখ্য শক্তি কংগ্রেস থাকে, তাহলে বিজেপিও তখন কিন্তু ছেড়ে কথা বলবে না। যে এজেন্সিগুলো বিভিন্ন তদন্তের ক্ষেত্রে এখন ঘুমিয়ে আছে, শীত ঘুমিয়ে আছে, রাতারাতি তারা শীত ঘুম ছেড়ে বেরিয়ে পড়বে, অনেকের দরজায় কড়া নাড়তে শুরু করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সেই বিষয়টাকে মেনে নেওয়া সম্ভব নয় বলেই অনেকে বলছেন। তাই তিনি বিজেপির ট্রোজান হর্স হিসাবে, সফট ট্যালি হিসাবে কংগ্রেসকে বেইজ্জত করতে চাইছেন। এই কাজে তাকে সহযোগিতা করছেন তার দলের সাংসদ কল্যাণ ব্যানার্জি, সঙ্গত করছেন মমতার অত্যন্ত পছন্দের অখিলেশ, কিছুটা কেজরিওয়াল, আর মরাঠা রাজনীতির ভীষ্ম পিতামহ শরদ পাওয়ার। তবে লালু প্রসাদের এই ডিগবাজি একটা জিনিস বুঝিয়ে দিয়েছে যে লালু প্রসাদ ও রাহুল গান্ধীর উপর বাজি রাখতে রাজি নন। আর YSR কংগ্রেস সবাই জানে তাদের রাজনৈতিক অবস্থান কি দিল্লিতে। অর্থাৎ INDIA জোটের সাংসদরা জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা এনেছেন রাজ্যসভায়, আনতেই পারেন, কিন্তু INDIA জোটের নেতা, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়েই অনাস্থা প্রস্তাব এনেছে INDIA জোটের শরিকরা। এটাও একই রকম বাস্তব।